আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 2 আগস্ট 2026। আজকে মার্কেট 0.20 পয়েন্ট বেড়ে 5895.78 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 51.43 crore, ভ্যালু 1257.62 crore এবং ট্রেড হয়েছে 2,91,079টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 193টি স্টক, ডাউন ট্রেন্ডে আছে 149টি স্টক এবং নিউট্রাল আছে 45টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ওসমানিয়া গ্লাস, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল। অন্যদিকে টপ স্টক লুজার আছে অ্যাসালাম সিআরএসটি, বিআইএফসি, সেনা ইন্স্যুরেন্স, এরপর আছে ইউনিয়ন ক্যাপিটাল, মার্কেন্টাইল ব্যাংক। টপ সেক্টর ওয়াই গেইনে আছে মিউচুয়াল ফান্ড সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজাকশন হয়েছে ডোমিনেজের এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টস থেকে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। একটু বড় করে নিলাম। তো আমরা এটা একটু ছোট করি, এটা একটু ছোট করি। আচ্ছা, প্রথমে যদি আমাদের ক্যান্ডেলের কথাটা যদি বলি, যে এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনে সে একটা গ্রেভিস্টন যে ক্যান্ডেলটা আছে, গ্রেভিস্টন নামে যে ক্যান্ডেল প্যাটার্নটি আছে, এটা কিন্তু তৈরি করেছে যে এখানে ওপেন হয়ে স্টকটি, এখানে আমরা একটু এঁকে দিই, এই জায়গাটাতে ওপেন হয়ে স্টকটি কিন্তু উপরে উঠেছিল এবং সেখান থেকে আবার নেমে সে আবার হচ্ছে যে এখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হয়েছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু নিচের দিকে যায়নি। তো এই গ্রেভিস্টোন ক্যান্ডেলটির পরে আমরা সাধারণত মার্কেটে একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করি। তো এক্ষেত্রে আমাদের কনটেক্সটটা যদি আমরা ধরি তাহলে দেখব হচ্ছে গ্রেভিস্টোন ক্যান্ডেল যদিও গঠন করেছে এবং সেক্ষেত্রে আগামীকালকে এটা এই জায়গা থেকে নিচে আসার সম্ভাবনা আছে, এই জায়গাটা থেকে নিচে আসার সম্ভাবনা আছে। তো অন্তত এই পর্যন্ত একটা সম্ভাবনা 5878 এই জায়গাটুকুতে এসে কিন্তু সে আবার উপরের দিকে যেতে পারে। কারণ হচ্ছে আমাদের আরএসআইটা এখন পর্যন্ত আছে 62 দশমিক, এবং হচ্ছে আমরা যদি ম্যাকডিটা দেখি, ম্যাকডিটা যদি একটু খেয়াল করি তাহলে দেখব হচ্ছে কি আস্তে আস্তে কিন্তু আমাদের ম্যাকডি যেই সেলিং বারগুলো সেটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে ছোট হচ্ছে এবং বাই পজিশনের দিকে কিন্তু যাচ্ছে। তো সেই হিসেবে মার্কেট নিয়ে আশাবাদী থাকাটাই ভালো। তবে যদি এটা নিচে নেমে যায় তাহলে কিন্তু আবার মার্কেট সেই 5860-এর দিকে এসে কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারে। এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে আর কি। তো আজকে আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কপার টেক। কোপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরটির এই স্টকটি যদি আমরা দেখি, যে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টগুলো যদি দেখি, এখানে ইপিএসটা দেখা যাচ্ছে। ইপিএসটা আমাদের এখানে দেখা যাচ্ছে কি একটু গত ইপিএস এর তুলনায় যদি জুন এপ্রিল থেকে জুনেরটা হিসাব করি তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আছে। এবং ইয়ারলি 2025 সালেরটা আছে, 26 সালেরটা এখনো আপডেট হয়নি। এবং এর পরবর্তীতে যদি আমরা দেখি ন্যাবের কথা বলি বা প্রাইস আর্নিং রেশিওর কথা বলি, তাহলে দেখব কি 45টি স্টকের মধ্যে সে কিন্তু 15তমতে আছে। তো এটারকেই যদি আমরা টেকনিক্যাল অ্যাসপেক্টটা যদি দেখি, ফান্ডামেন্টাল টেকনিক্যাল, এটা আমাদের এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এছাড়াও প্রাইস টেবিল, আপনার এআই ইনসাইটস এটা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজে আমাদের 20 দিনের মুভিং অ্যাভারেজে আছে 27.16, যেটা হচ্ছে আজকে আমাদের ক্লোজ হয়েছে 29.70-এ। তাহলে এটা মুভিং অ্যাভারেজের উপরে। অন্যদিকে যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা 20 দিনে দেখি তাহলে সেখানেও দেখবো হচ্ছে 27.27, সেটাও হচ্ছে আমাদের আজকের ক্লোজিং ডে এর কম।
তো এরপরে এখান থেকে দেখতে পারবো আমাদের আসলে সাপোর্ট জোনটা কোথায় আছে। সাপোর্ট জোন আছে 28.6-এ, এরপরে সাপোর্ট জোন আছে হলো 27.50-এ। অন্যদিকে যদি আমরা দেখি যে রেজিস্ট্যান্সটা কোথায় আছে 30.7-এ, যেটা আমাদের আজকে 29.70, মানে 30.7 বলতে 30.70-এ। এরপরে রেজিস্ট্যান্স আছে 31.70-এ, এরপর আছে 32.8-এ। তো চলুন আমরা এটাকে সুপার চার্টসে দেখি। সুপার চার্টসে এটা কি আসছে? হ্যাঁ, সুপার চার্টসে যদি আমরা প্রথমে দেখি আরএসআই, আরএসআইটা হচ্ছে 67, একটা বুলিশ মোমেন্টামের ভিতরে আছে, এবং হচ্ছে ম্যাকডিটা কিন্তু পজিটিভনেস আছে ম্যাকডির ভিতরে। এবার এইগুলি বাদ দিয়ে আমি যদি সম্পূর্ণ ক্যান্ডেলটা দেখি, সম্পূর্ণ ক্যান্ডেলটা এখানে মুভিং এভারেজ 21 দিনেরটা যদি খেয়াল করি, তাহলে দেখবো হচ্ছে এখানে একটা এই জায়গাটাতে যেটা আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স, এই জায়গাটা থেকে সে কিন্তু মার্কেটে গত সুইং এ কিন্তু এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে নেমে গিয়েছে, এবং হচ্ছে আজকে কিন্তু ওই জায়গাটাতে ওঠার চেষ্টা করলেও সে কিন্তু টিকতে পারেনি। তবে এখানে ব্যাপার হচ্ছে যে এখানে একটা আপনার বড় একটা ভলিউম হয়েছে। তো সেই ভলিউমটা আসলে কতটুকু পজিটিভনেস রাখবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তবে যদি আমি অন্য অ্যাসপেক্ট থেকে দেখি, ধরুন এটাকে আমরা লাইন চার্টে যদি নিয়ে যাই, তো এখান থেকে আহ, এই জায়গাটা থেকে একটা যদি আঁকি, এখান থেকে একটা ফ্ল্যাগ প্যাটার্ন যদি আমি আঁকার চেষ্টা করি, এই যে এই জায়গায় এই যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হলো। তো এই যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হলো, এবং সেটাকে দেখছি যে এখানে একটা রিটেস্ট করে, এখানে দেখেন একটা রিটেস্ট এসে ব্রেকআউট দেওয়ার পরে এখানে একটা রিটেস্ট করে কিন্তু উপরে দেখে উঠেছে। তো আমরা ফ্ল্যাগে সাধারণত যেটা দেখি যে এতটুকু উঠেছে, তো এটার পরবর্তী টার্গেটটা কিন্তু এখান থেকে আমাদের এই পর্যন্ত সে যেতে পারে। আম, তো হচ্ছে এখানে সে দেখাচ্ছে কত 38 এরকম সামথিং। তো এইখানে আমাদের যদি আমরা প্রাইস অ্যাকশনটা দেখি বা ক্যান্ডেলেরটা দেখি, এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী টার্গেট, সেটা হচ্ছে 38.80 এই টার্গেটটা। তো আমাদের সাময়িক যে রেজিস্ট্যান্সটা আমরা এখানে পেতে পারি সেটা হচ্ছে আহ, এই জায়গাটা থেকে একটা মার্কেটে আপনার রেজিস্ট্যান্স এসেছে। তো এটা আম, যদি দেখি এই জায়গাটা থেকে এবং এই জায়গাটা থেকে, সেটা হচ্ছে 31, 50 এবং 32, 30। তো যেটা আর কি আমরা এখানে দেখছিলাম যে রেজিস্ট্যান্সটা কত 31.70-এর দিকে আছে, এই জায়গাটাতে কিন্তু আমরা এখানে আছি। এবং হচ্ছে এর পরবর্তীতে যদি আমাদের রেজিস্ট্যান্সটা পেরোতে হয়, যদি এই জায়গাটা থেকে আমরা রেজিস্ট্যান্সটা পার হতে পারি, তাহলে কিন্তু অনায়াসে আমরা 38 টার্গেটে চলে যেতে পারবো। তো সবাই সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।